হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে আজকে আ ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে গার্ডিয়ানদের বিষয়ে ২-১ টা কথা বলতে চাই। যে আমাদের আ ছোট যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোকে আমরা কিভাবে গাইডলাইন দেব? হ্যাঁ, সে বিষয়ে ২-১ টা কথা বলার জন্য ভিডিওটা তৈরি করছি। আশা করি সবাই ভালো আছেন। ১ নম্বর হচ্ছে কখনো বাচ্চার গায়ে হাত তুলবেন না। দেখা গেল যে অনেক সময় গায়ে হাত তোলার কারণে বাচ্চার আচরণের পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে সেই বাচ্চাটা অনেক সময় আচরণের দিক থেকে অনেক সময় পিছিয়ে পড়তে পারে। মারধর মানুষের সরলতাকে আস্তে, আস্তে নষ্ট করে। তাই এই কাজটি থেকে বিরত থাকুন। শাসন অনেকভাবে করা যায়। আপনি যদি চান আপনার বাচ্চা আপনাকে বন্ধু ভাবুক, সেক্ষেত্রে মারধর করলে সেই সুযোগ হারাবেন। কেননা বন্ধুরা কখনো মারে না, এটাই সত্যি। ২ নম্বর হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সময় আমরা আলাদা কিছু খাবার রান্না করি। যেমন ধরুন বাসায় সাধারণ খাবার মুরগি সবাই খাচ্ছেন, কিন্তু বাচ্চার জন্য হয়তো চিকেন পাস্তা রান্না করলেন। সেক্ষেত্রে যেটা হয়, খাবারের ক্ষেত্রে সে নিজেকে স্পেশাল ভাবতে শুরু করে। তখন সে নানা রকম মর্জি করা শেখে। তাই অবশ্যই সবার খাওয়ানোর মতো বাচ্চাকেও খাওয়ানো শেখান। প্রয়োজনে স্পেশাল কিছু রান্না করে সবাই মিলে খান। এতে করে শিশুটি বড় হয়ে সব জায়গায় খাপ খাওয়াতে শিখবে। ছোটবেলায় আলাদা ভাব আর আদর শেখালে এরা বড় হয়েও সব জায়গায় স্পেশাল কিছু আশা করে। আর তাতে ব্যাঘাত ঘটলে তার আচরণে এবং মানসিকতায় সমস্যা হয়। তাই বাচ্চাকে স্পেশাল না ভেবে সাধারণ ভাবতে শেখান। ৩ নম্বর, বাচ্চাদের সামনে কারোর সাথে ঝগড়া করা থেকে বিরত থাকুন। নয়তো তারাও শিখবে ঝগড়া করা। দেখা গেল কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি শ্বশুরবাড়িতেও ঝগড়া করার মুড কাজ করবে। বিশেষ করে ঝগড়া করা আচরণের ওপর প্রভাব ফেলে। এমনকি এদের সাইকোলজিও অন্যরকম হয়। বিশেষ করে আপনার সন্তানকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি শেখান, সেক্ষেত্রে আপনার সন্তান আদর্শবান এবং সুসন্তান হিসেবে গড়ে উঠবে। ৪ নম্বর, সম্বোধন। সম্বোধন অনেক কিছু শেখায়। আপনার শিশুকে সম্বোধন করা শেখান। বাসার লোক, ড্রাইভার, অচেনা মানুষকে আপনি সম্বোধন করা শেখাবেন। এইসব বাচ্চারা বড় হয়ে অনেক বড় মর্যাদার আসনে বসতে পারে। যাই হোক, আপনার শিশুকে আপনি যাই শেখাবেন সেটাই হবে আপনার শিশুর চরিত্র। তাই আপনার শিশুকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি মানুষ হিসাবে গড়ে ওঠার শিক্ষায় শিক্ষিত করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।